দীপু তাঁতীবাজারের প্রসন্ন পোদ্দার লেনের বাসিন্দা। মাস 6 হলো ফার্মেসি ব্যবসা শুরু করেছেন। পুঁজির টাকা উঠানোর আগেই ভবন কর্তৃপক্ষের গাফিলতিতে গুটিয়ে নিতে হলো ব্যবসা। নিয়ম বহির্ভূতভাবে ভবন নির্মাণের অভিযোগে রাজউকের পক্ষ থেকে নির্মাণাধীন একটি বহুতল ভবনে 3 বার নোটিশ দেওয়া হলেও ভবন মালিক সাড়া না দেয় ভেঙে ফেলা হয় একটি অংশ। দীপুর অভিযোগ, অভিযানে মালামাল হস্তান্তরের ন্যূনতম সময়ও পাননি তিনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি ভাত খেতেছিলাম, রাখেন কিছু লাভ নেই। টাইম দিতেন তাহলে এক কথা, এখন তো মনে করেন বাংতাছেন, আমার তো সময় দিবেন যে সরানোর লাগে। আমি পাইনি কোনো, বা আমি জানি নাই। অবৈধ স্থাপনা ও নকশা বহির্ভূত ভবন নির্মাণের অভিযোগের ভিত্তিতে রোববার বেলা 11টার দিকে তাঁতীবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। 11তলা নির্মাণাধীন ভবনটির নকশা দেখাতে ব্যর্থ হয় মালিকপক্ষ। এছাড়া রাস্তা দখল করে নির্মাণ করায় নিচতলার একটি অংশ ভেঙে ফেলা হয়। জরিমানা করা হয় 5 লাখ টাকা। রাস্তার উপর নির্মাণাধীন অংশ চলে আসায় অন্য আরেকটি ভবনের কয়েকটি ফ্লোরের বাড়তি অংশ ভেঙে ফেলা হয়। পাশাপাশি জরিমানা করা হয় 3 লাখ টাকা। এর আগে দুটি আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার অভিযোগে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। আমরা 40 বছর ধরে এখানে ব্যবসা করতেছি। এই বছর বিল্ডিংয়ে 40 বছর অভিযান কোনো কিছু হয় নাই, কোনো নোটিশ আসে নাই, কিছু আসে নাই, কোনো এটাই হয় নাই। বাড়িওয়ালারা তো এটা সব জায়গায় মার্কেটেই করে আছে, তাঁতীবাজার ফুলই এটা মার্কেট, আর উপরে থেকে বাসা বাড়ি। বিজনেসের থাকে তাহলে আমরা কেন করতে পারবো না? এখন বলতে আছে যে এই জায়গায় পার্কিং, এই জায়গায় দোকানের কোনো নিয়ম নাই, এটা তো আমরা জানি না, এবং কোনো নোটিশ আমরা পাইনি। রাজউকের নিয়ম মেনে এসব ভবনের কার্যক্রম পরিচালনা করে আসছিলেন বলে দাবি করেছেন মালিকরা। তবে ম্যাজিস্ট্রেটের দাবি ভিন্ন। হঠাৎ করে আজকে দেখলাম যে এই বিষয়ে রাজউক অফিস থেকে বলতেছে যে ম্যাজিস্ট্রেট আবাসিক এবং বাণিজ্য দুটো মিলেই আছে, সেটা আছে ওই মর্মেই আমাদের চলে আসছে, থাকছে। নিচতলাতে তারা মার্কেট করেছে, জুয়েলারি দোকান, এবং দোতলা, 3তলা, 4তলা তারা কারখানা করেছে, এবং 5ম তলাতে তারা আবার ফ্যামিলি রেখেছে। তো এটা খুব সহজেই অনুমেয় যে এখানে যদি আল্লাহ না করে কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে এই যে 5ম তলাতে যে ফ্যামিলিটি আছে, আসলে তারা জুয়েলারি দোকান এটিও তারা বৈধ না, করতে পারে না। এরপরে আবার তারা কারখানাটিও এখানে করেছে। এই দুটি ভবন নিয়ে আমাদের অভিযোগ থাকার কারণে স্পেশালি কারখানা তারা এখানে ইউজ করছে, যার জন্যই মূলত আমরা এখানে অভিযানটি পরিচালনা করেছি। রাজধানীর তাঁতীবাজারের বেশিরভাগ আবাসিক ভবনই চলে ব্যবসায়িক কার্যক্রম। তবে এদিন হাতে গোনা কয়েকটি ভবনে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। যদিও নির্বাহী ম্যাজিস্ট্রেট বলছেন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। সানিম রিধা, এখন, ঢাকা।